শীতের সন্ধ্যায় মজার মজার যদি এরকম ক্রাঞ্চি পাকোড়া হয় মন্দ হয় না, তাই না ভিউয়ার্স? চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি বাঁধাকপির পাকোড়া। একটা মাত্র ডিম আর কিছু বাঁধাকপি, খুব মজার একটা পাকোড়া। নতুন রাঁধুনিদের জন্য আজকে আমার ভিডিওটি। এই তো মূল ভিডিওতে যাওয়া যাক। আদা, রসুন, জিরা পেস্ট, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজ, ধনিয়া পাতা, কর্নফ্লাওয়ার, রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ি। চালের গুঁড়িটা আমি এখানে একটু বেশি নিলাম, লাগলে পরে আবার দিব। টেস্ট অনুযায়ী লবণ, একটু হলুদ পাউডার, গরম মশলা পাউডার। এখন দিয়ে দেবো একটা ডিম। এই তো এই কয়টাই উপকরণ এখন খুব ভালোভাবে আমি মিক্সড করে দেব। এখানে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ এটা একটু ভালোভাবে এভাবে কষলে কষলে মাখলে কিন্তু এই পাতাকপি দিয়ে পানি বেরোবে, সেটা দিয়ে এটা খুব সুন্দর একটা বাইন্ডিং তৈরি হয়ে যাবে। ফ্রেন্ডস, মাখানোর পরে এই অবস্থা, বাইন্ডিংটা এরকম হবে। এখানে কোনো পানি ইউজ করিনি, পাতাকপি দিয়ে পানি ছেড়েছে। চলুন ভাজা যাক। কিন্তু ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তেলও দিয়ে দিয়েছি অলরেডি। তেল গরম হয়ে গেছে, একদম বেশি গরম করা যাবে না, হালকা গরম। এখন এরকম ছোটো ছোটো করে ছেড়ে দেবো। এগুলো কিন্তু ছোটো ছোটো করে ছাড়লেই বেশি টেস্ট হবে। আর আজকের এই রেসিপিটা হচ্ছে অনলি ফর নতুন রাঁধুনি। যারা নতুন রাঁধুনি, এবং অনেকেই আছে পাতাকপি খেতে চায় না, বাচ্চারা তো মোটেও না, তাদেরকে এভাবে আপনারা পাকোড়া করে খাওয়ালে অনায়াসে মজা করে খাবে। মিডিয়াম হিটে লাল লাল করে সবগুলো ভেজে নেব। ব্রাউন কালার পর্যন্ত অপেক্ষা করবো। একটু মুচমুচে করে ভাজলে এটা বেশি টেস্ট হবে। আর যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি, এই জন্য ভালোই ক্রিস্পি হবে। আর আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই, শুধু চালের গুঁড়ো দিলেই চলবে। এভাবে আমি প্যাকেট করে সবগুলো ভেজে দেব। নাস্তা, এটা আপনারা ইচ্ছা হলে গরম ভাতেও পরিবেশন করতে পারেন, খুবই মজা। আর যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এই তো ভিউয়ার্স, এই কটা আমার মুচমুচে করে ভাজা কমপ্লিট। এই কটা আমি উঠাই নিচ্ছি। একটা টিস্যু বেছে নিয়েছি যাতে এক্সট্রা তেলটা চুষে নেয়। এখন এগুলো আমি সব তেল থেকে উঠে নিচ্ছি, তেল ঝরিয়ে ঝরিয়ে। আর এটা কিন্তু একটু টাইম নিয়ে ধীরে সুস্থে ভাজবেন, কারণ হাইটা দিলে কিন্তু উপর দিকটা পুড়ে যাবে, ভিতরে ভালোভাবে ভাজা হবে না, এটা খেয়াল রাখতে হবে। এই তো টাইম ফিরছে সবগুলো ভাজার পর। ভিউয়ার্স, হয়ে গেল অসম্ভব মজা মুচমুচে ক্রিসপি বাঁধাকপির পাকোড়া। আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।